কিন্তু আল্লাহ আগে থেকেই বলেছেন এই যে তোমাদের শত্রু এই শয়তান থেকে তোমরা সব সময় আল্লাহর কাছে পানা চাও, এই শয়তান থেকে তোমরা পানা চাও এবং শয়তান থেকে যুদ্ধ করো, জিহাদ করো। নিজেকে যদি পরিবর্তন করতে চাও প্রথম কাজ হলো শয়তান থেকে তোমাকে বাঁচতে হবে। আদম হাওয়াকে আল্লাহ পাক শয়তান থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তারা দুইজন চেষ্টা করে শয়তান সেদিন বিজয় লাভ করেছিল। শয়তান তাদেরকে ওই গাছের ফল খাইয়েছিল, খাওয়াই নাই? ওই গাছের ফল খাইয়েছিল, সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন যে فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَ فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। অনন্তর শয়তান তাদেরকে ওই গাছের কারণে পদস্খলিত করল। অতঃপর তারা যে সুখ শান্তির মধ্যে ছিল সেখান থেকে তাদেরকে বের করে আনল। তখন আমরা বললাম যে তোমরা নেমে যাও। আল্লাহ বলছেন আমরা বললাম তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে বাসস্থল। ওই ভোগবস্তু সমূহ নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 36 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন ফাওয়াসাওয়াসা লাহুমাশ শাইতানু লায়াবদিয়া লাহুমা মা ওয়াউরিয়া আনহুমা মিন সাউতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রব্বাকুম আন হাযিহিশ শাজারাতি ইলা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলছেন অতঃপর তাদের লজ্জাস্থানে পরস্পরে যে গোপন ছিল তা প্রকাশ করে দেওয়ার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল তোমাদের প্রতিপালক এই বৃক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করেছিল কেবল এই জন্য যে তাহলে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতা প্রথম যে কুমন্ত্রণা দিয়েছিল, আল্লাহ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ তোমাদেরকে এই জন্য দিয়েছিল যে তোমরা যদি এই গাছের নিকটে যাও এবং এই গাছের ফল খাও তাহলে তোমরা দুজনেই ফেরেশতা হয়ে যাবে। এইটা যখন তাদের অন্তরে প্রবেশ করালো, এখানে চিরস্থায়ী বসবাস করবে। 1 নম্বরে ফেরেশতা হবে, 2 নম্বরে চিরস্থায়ী বসবাস করবে। যদি তোমরা তা না করো আল্লাহ পাক একদিন তোমাদেরকে জান্নাত থেকে কোথায় জমিনে নামায় দেবে। এই কুপরামর্শ শয়তান দিচ্ছিল এবং উভয়ের নিকটে কসম করে বলছিল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত, আমাকে তোমরা বিশ্বাস করতে পারো, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী। এভাবে যখন তাদের দুইজনকে ধোঁকার মাধ্যমে সে ধীরে ধীরে ধ্বংসে নামিয়ে দিল। অতঃপর যখন তারা উক্ত বৃক্ষের স্বাদ অসাধন করল তখনই তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল। ফলেই তারা জান্নাতের পাতা দিয়ে জান্নাতে যে গাছের পাতা ছিল তা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকতে লাগলো। এই সময় তাদের প্রতিপালক তাদের ডাক দিয়ে বললেন আমি কি এই বৃক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করিনি? আর আমি কি তোমাদেরকে এই কথা বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা উভয়ে বলল হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিজেদের উপরে জুলুম করেছি আমরা, আমাদেরকে মাফ করে দাও। এই কথা যখন বলছিল তখন বলছেন দেখো ক্ষমা করে দাও, দয়া করে আমাদেরকে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তিনি বললেন তোমরা নেমে যাও, তোমাদের একে অপরের শত্রু এবং তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বাসস্থল এবং ভোগবস্তু সমূহ রয়েছে।
রয়েছে। সূরা আরাফের 20 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ ঘটনা উল্লেখ করা হয়েছে। ছোট্ট একটি বিষয়, সেটি হলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতবার বলেছিলেন, কিন্তু শয়তান সেখানে বিজয় লাভ করেছিল। আমরা যদি দুনিয়াতে ভুল করি তাহলে আমরা কিন্তু ঠিক একইভাবে আমরা আমাদের আদি পিতা জান্নাতে ছিল, আদিমাতা জান্নাতে ছিল, শয়তান কিন্তু সেইখান থেকে আমাদের কাছে দুনিয়াতে নামে দিয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা, এই কারণেই দুনিয়াতে নামে দিয়েছে। কিন্তু আবার এই আদম সন্তানগণ ওই জান্নাতে ফিরে যাবে যদি আল্লাহর নির্দেশ দুনিয়াতে মেনে চলে। আর যদি আল্লাহর নির্দেশ না মানে, আর যদি শয়তানের নির্দেশ মেনে চলে, একটা মাত্র ভুল করেছিল যার কারণে জান্নাত থেকে নামিয়ে বহিষ্কার করে দুনিয়াতে এসেছিল। আমরা যদি ঠিক শয়তানের প্ররোচনায় পড়ে যাই তাহলে আমাদের কিন্তু অনন্তকালের জিন্দেগি জাহান্নামের দাউ দাউ করা আগুনে আমাদেরকে থাকতে হবে। এই কারণে জান্নাত আগের থেকে সৃষ্টি। যদি আগামী সপ্তাহে বেঁচে থাকি তাহলে জান্নাত সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই